গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট, কারণ গর্ভবতী মহিলারা কিন্তু সহজেই অ্যান্টিবায়োটিক বা আদার্স যেকোনো মেডিসিন হঠাৎ করে ডাক্তারের পরামর্শ ছাড়া খেতে পারে না। সেক্ষেত্রে গর্ভবতী মহিলাদের শীতকালে কিন্তু প্রচণ্ড রকমভাবে সতর্কতা মেনে চলতে হবে। ১ নম্বর হলো ঠান্ডা না লাগা। চেস্ট সবসময় গার্ড রাখা, যতটা সম্ভব ঘরে থাকা, রাতের বেলায় কোনো কিছু মাথায় পড়া এবং তার কান, নাক এগুলো ঢেকে রাখা শীতকালে, সেটা তো মানতেই হবে। শিশির থেকে বাঁচতে গেলে মাথাটাকে ঢেকে রাখা এবং যদি সেক্ষেত্রে কোনো রকম সর্দি-কাশি হয়ে থাকার বা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে বা মনে হচ্ছে যে গর্ভবতী মহিলাদের প্রাথমিক অবস্থায় সেক্ষেত্রে সর্দি-কাশি লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টদের সবসময় মনে রাখতে হবে যে গার্গেল করা। গর্ভবতী মহিলাদের গার্গেল করা, সেটা উষ্ণ লবণ জল দিয়ে হোক বা সেক্ষেত্রে ক্লোবাল দিয়ে হোক। গার্গেল একটা খুব ভালো পদ্ধতি হতে পারে। তাছাড়া ভেপার নেওয়া, ভেপার পদ্ধতিতেও কিন্তু কফ সাইনাসে জমতে পারে না। নাক দিয়ে সহজেই বেরিয়ে যায়। এই পদ্ধতিগুলো সাধারণত মেনে চলতে হবে এবং সাফিসিয়েন্ট জল দেখতে হবে, শীতকালেও যেন কোনো রকম ড্রাইনেস না হয়। তার জন্য সাফিসিয়েন্ট একজন গর্ভবতী মহিলাকে অন্তত ৩ থেকে ৪ লিটার জল তার বয়স এবং তার ওজন অনুযায়ী তার খাওয়া উচিত। আ অনেক সময় দেখা যায় যে অনেকে বাড়িতে এই কাঢ়া যেটা বলি আমরা, হ্যাঁ, কাঢ়া ব্যবহার করে থাকেন। হুম। বিভিন্ন ধরনের হ্যাঁ, কাড়া ভালো জিনিস। কাড়া যেহেতু ইমিউনিটি বাড়ায়, কাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কাড়া অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস বা গলার ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তো কাড়া কিন্তু প্রেগন্যান্সি মহিলারাও নিতে পারে এবং কাড়া সবাই নিতে পারে শীতকালীন সময়। আর এই যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এটা দেখা যায় যে সর্দি লেগে যাচ্ছে চট করে। এইটা কেন হয় মূলত? মানে গর্ভবতী মহিলাদের সর্দি লাগার পেছনে কারণ আছে। কারণ গর্ভবতী মহিলাদের এই সময় ইমিউনিটিটা একটু ডিস্টার্ব থাকে। যেহেতু ইমিউনিটি ডিস্টার্ব থাকে, সহজেই রোটা ভাইরাস হোক বা স্ট্রেপ্টোকস, স্ট্যাফিলোকাস ব্যাকটেরিয়া হোক, সহজেই তাদের চলে যেতে পারে। তো প্রিকশন এই সময় রাখতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। নরমাল প্রিকশন যদি রাখে গর্ভবতী মহিলারা, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই মানে প্রবলেম গুলো অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে। মানে প্রাথমিক অবস্থায় সে বুঝতে পারল না, বাড়িতে থাকলো। তার পরবর্তী সময়ে সে একটু বেশি মাত্রায় দেখা গেল। তো সেক্ষেত্রে তাকে কি মানে পরামর্শ দেবেন? মানে কি করলে ভালো হবে? পরবর্তী সময়ে যারা কি দেখব, যদি কারোর ক্ষেত্রে এই বিষয়টি বেশি মাত্রায় দেখা দেয়। মানে ধরুন প্রাথমিক অবস্থায় অল্প ছিল, সে তখন গায়ে লাগালো না, পরবর্তী সময়ে ভয়ংকর আকার সেক্ষেত্রে বেশি মাত্রায় যদি ভয়ংকরভাবে আকার দেয়, তো সেক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে ঘরোয়া পদ্ধতিগুলো যদি কেউ মেনে চলে, আ পরিমিত জল খাওয়া, পরিমিত শাকসবজি এবং সিজনাল ফলগুলো খাওয়া, তার সঙ্গে যে ঘরোয়া পদ্ধতিগুলো আমরা বললাম, যেরকম আপনার গার্গেল বলুন বা গার্গেল করা বা এই পদ্ধতিগুলো মেনে চলে কিন্তু সাধারণত বড় হওয়ার কথা না, খুব যদি সে ঠান্ডা না লাগে। আবার অনেকের ক্ষেত্রে কি হয় মানে নিজেরা ওষুধ প্রয়োগ করে ফেলেন ভুল করে। না, সেলফ মেডিকেশন তো অলওয়েজ হার্মফুল। কখনোই নিজে না জেনে, তার কোনো একটা ওষুধের কমপ্লিকেশন না জেনে, তার অ্যাডভান্টেজ না জেনে, ডাক্তারের পরামর্শ নিয়ে আমার মনে হয় সবসময় ওষুধটা খাওয়া উচিত। এটা সবার আগে মেনে চলতে হবে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।